2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বিশাল বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামী। তাদের দাবি, বাজেটে জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার কোনো প্রতিফলন ঘটেনি, বরং বিশাল ঘাটতির এই বাজেট দেশের অর্থনীতিতে সংকট আরও বাড়াবে। শুক্রবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আরও জানাচ্ছেন রাজিন সালেহ। কাগজে কলমে 9,38,000 কোটি টাকার অঙ্ক, কিন্তু বাস্তবতায় বাজেট কতটা জনবান্ধব? প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী এক বছরে 2026-27 সালের আর্থিক আয় ব্যয়ের পরিকল্পনা। প্রস্তাবিত এই বাজেটকে উচ্চবিলাসী ও অন্তঃশ্বাস শূন্য বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও লুটপাটের সুযোগ করে দিতেই এই বিশাল বাজেট দেওয়া হয়েছে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরো উচ্চবিলাসী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটের ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%। বাজেট বাস্তবায়নে 3টি প্রধান বাধার কথা তুলে ধরে জামাত: জ্বালানি ও গ্যাসের দফায় দফায় দাম বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করে দলটি। এই লুটপাটের বাজেট যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাজেটে বিশাল ঘাটতি রাখা হয়েছে। এই ঘাটতি পূরণে সরকার ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হবে, বেসরকারি খাতে বিনিয়োগ কমবে এবং কর্মসংস্থান চরম হুমকিতে পড়বে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বলে উল্লেখ করে জামাত। দুটার সমন্বয়ে কিন্তু বাজেটে এডিপির বরাদ্দকে লুটপাটের সুযোগ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানায় জামাত। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এই উচ্চভিলাষী ও ঋণ নির্ভর বাজেট সংশোধন করে একটি জনবান্ধব ও বিনিয়োগ বান্ধব বাজেট পাশের জোর দাবি জানানো হয়। সেটার কারণে পরিবেশটা তৈরি হয়েছে, আমরা এটা বজায় রাখতে চাই। সরকার যদি এটা নষ্ট করে সেক্ষেত্রে কি করতে হবে, এটা আমির জামাত বলেছেন। রাজিন সালেহ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।